আসো। আমি আর দাদু আমরা ছাদে উঠলাম। আমরা ছাদের থেকে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাই না? আমরা ছাদে উঠেছি। ছাদে উঠেছি আমরা। হ্যাঁ, উঁচু কোনটা? বিল্ডিং বিল্ডিং তাই? গাছ, নারিকেল গাছ কোনটা? তবে হ্যাঁ, কি পরে দেখতেছি। হ্যাঁ, আসলে খুলনা শহরটা প্রকৃতি, মাঝে মাঝে মানুষের নারিকেল সুপারি গাছ লাগানো আছে। আমরা উঠেছি ছাদে। ছাদে ছাদ বাগান রয়েছে। হ্যাঁ, ছাদ বাগান রয়েছে। যে ছাদ বাগানে আমরা কি দেখতেছি? পেয়ারা, লকট, আম, তারপরে কি আছে এখানে? কামরাঙ্গা, তারপর সবেদা, আরও কি আছে? লেবু। এই যে লেবু রয়েছে, লেবু রয়েছে। আসলে প্রকৃতির মাঝেই সব কিছু, কিন্তু শহর কেন্দ্রিক হইলেও তো শহর, খুলনা শহরটা ভালোই লাগছে। এখানে নারকেল গাছ, সুপারি গাছ, আমড়া গাছ, যার যেটুকু জায়গা রয়েছে সুন্দর করে রেখেছে। সবাই গাছপালা লাগিয়েছে। গ্রামটা মানে শহর হলেও মনে হচ্ছে যে গ্রামের মতোই। মাঝে মাঝে বিল্ডিং, কিন্তু মাঝে প্রকৃতির খেলা রয়েছে, সৌন্দর্য। এবং প্রতিটা বাড়িতেই নারকেল, সুপারি, আম, তারপর কলা, ড্রাগন, সব কিছু রয়েছে। তুমি ওখান দাঁড়াও। যেমন ড্রাগন রয়েছে ছাদে। হ্যাঁ, ড্রাগন। তারপরে ওখানে কি লাগিয়েছে? হ্যাঁ, ড্রাগন রয়েছে, সব কিছু আছে। করমজা, বেগুন, সব কিছুই আছে। এই যে সুন্দর। হ্যাঁ, ওখানে রয়েছে থাই বাতাবি, সব কিছুই সুন্দর আছে। প্রকৃতির মাঝে খুলনা শহরটা ভালো, এবং অক্সিজেন, প্রচুর অক্সিজেন রয়েছে এখানে। এখানে গাড়ির ঝনঝনানিটা কম। মানে মেইন বড় রাস্তা থেকে একটু দূরে, এটাকে বলে বানরগাতি বাজার বা বানরগাতি, আলামিন মহল্লা, বানরগাতি। এখানটায় মোটামুটি প্রাকৃতিক দৃশ্য এবং বিল্ডিং, মাঝে মাঝে সবুজ, মাঝে মাঝে বিল্ডিং রয়েছে, ভালোই লাগে। একটি সুন্দর জিনিস আছে, কদম গাছ। তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসি। একটা কদম গাছ দেখা যাচ্ছে, কদম ফুল ফুটেছে, সুন্দর লাগতেছে। যে কদম গাছটা আমাদের এই মানে আমার মেয়ের বাসার ছাদের উপর থেকে দেখতেছি, সেই কদম গাছে শুনেছি সেই কদম গাছ নিয়ে একটা কল্প কাহিনী, যেমন কৃষ্ণ এবং কদম গাছ। কৃষ্ণের সাথে কদম গাছের একটা মিল রয়েছে, বা সে কথা শোনা যাচ্ছে যে কৃষ্ণ এবং কদম গাছ। আমরা আসলে বাঙালি, আমাদের সব কিছু ভালো লাগে। প্রাকৃতিক মাঝেই আমাদের সবচেয়ে বড় সৌন্দর্যটা মনে হচ্ছে। আমি সবসময় প্রকৃতিকেই আমার ভালো লাগে, তাই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে খুবই ভালো। বর্তমানে আমি এখানটায় অবস্থান করছি, হয়তোবা কিছুক্ষণ পরে চলে যাব। আর এই 2-3 দিন হয়েছে, আজকে 3 দিন এসেছি, চলে যাব একটু পরে। ভালোই লাগতেছে, মাঝে প্রকৃতি কিছু জিনিসগুলো দেখলাম, ভালো লাগছে। দাদু, তুমি মুখ ধুচ্ছ, মানে দাঁত মাছ দিচ্ছ? ভালো। আমার নাতি মিশমি রয়, সে ফেলো ছেপ ফেলে দাও, ছেপ ফেলে দাও। হ্যাঁ, ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। তুমি এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, কোনো সাইডে যাওয়া যাবে না। বৃষ্টি হয়েছে,
এখানে ধরো, এখানে ধরো, এখানে ধরো, ওখানে ধরো, একটু বৃষ্টি হয়েছে তো তাই এখানটা একটু পিছলে আছে, তাই ওখানে ওকে নিয়ে এসেছি। আমার সত্যি একেবারেই আমার সবসময় প্রকৃতির মাঝে থাকতেই ভালো লাগে। যেমন এই যে দেখা যাচ্ছে সেই প্রকৃতি খেলা। হ্যাঁ, লেবু দেখছি, এই আমরা গাছের নূতন ফুল আসছে, ফল রয়েছে। এই যে হ্যাঁ, এখানে লেবু রয়েছে, মানে এখানে ভিটামিন সি, লেবুতে অনেক পুষ্টিমান, এবং লেবু খাইলে বর্তমান সব সময় ডাক্তাররাও বলে যে লেবু খান। লেবু আমাদের অনেক উপকারী একটি ফল, এবং লেবু জাতীয় ফলটাই এখন বেশিরভাগ ব্যবহার করছে। ডাক্তাররা সবসময় লেবু খেতে বলেন। পেয়ারা, লেবু, আম, জাম, আমাদের দেশীয় ফলের উপরে কোনো ফল আছে বলে মনে হয় না। বাংলাদেশে ফলের সমারোহ, অভাব হয় না। আমাদের বাংলাদেশে ফলের সমারোহ, যেমন এই থাই বাতাবি, সৌন্দর্য যেমন রয়েছে প্রকৃতির মাঝে, তেমন আমাদের ঐশ্বরিক যে জিনিসগুলি মানে ঈশ্বরের মানে প্রেরিত ফল বা ফসল আমরা যদি করি, সেই ফসলগুলি আমাদের অনেক পুষ্টিমান, ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু আমাদের জন্য এই প্রকৃতির মাঝেই রয়েছে, যেখানে আমাদের অনেক অবদান মানুষের করণীয় রয়েছে, যা আমাদের জন্য অনেক উপকারী একটি জিনিস। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফল চাষ করবেন, মাঝে মাঝে কাঠের গাছও লাগাবেন। পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে প্রকৃতিকে রক্ষা করুন, আবহাওয়ার ভারসাম্য রক্ষা করুন, গাছ লাগান, প্রকৃতিকে ভালোবাসুন। এই বলে আমি আমার ভিডিওকে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।